এই গরমকালে মুখের অবস্থা যা হয় তা সত্যি সত্যি দেখার নয়। যতই ফ্রেশ হন, যতই মেকআপ করুন, সত্যি ঘেমে জল হয়ে মুখের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো এই জন্য আপনারা কি করবেন, অবশ্যই ছোট্টখাট্টো প্রোডাক্ট ব্যবহার করাই যেতে পারে। ছোট্ট ছোট্ট স্ক্রাব, ছোট্ট ছোট্ট ফেস প্যাক ব্যবহার করাই যেতে পারে। এই সময় বেশিরভাগ মুখে র্যাশ, চুলকানি সব কিছু বেরিয়ে যায়। তো বন্ধুরা, একটু যদি মুখের যত্ন না নেওয়া হয়, এতে করে কিন্তু খুবই খারাপ হয়। তো এই সময় সানস্ক্রিনটা অবশ্যই আমাদের লাগবেই। একটু দামি এবং ভালো প্রোডাক্টের ব্যবহার করা খুবই ভালো। ভালো ফেস ওয়াশ, যেটা অল স্কিন টাইপের জন্য চলে, সেরকম ফেস ওয়াশ ব্যবহার করা দরকার। যেমন এইটা আপনাদের আমি বলছি, এটা হচ্ছে অ্যারোমার একটা সুন্দর ফেস ওয়াশ, যেটা আপনার মুখকে খুব গ্লেজি রাখবে। তো মুখের অবস্থা খারাপের জন্য কি করণীয়? স্নান করবার আগে একটু ফেস ওয়াশ জাস্ট লাগিয়ে নিলাম, হয়ে গেল। সপ্তাহে একদিন স্ক্রাবিং, তারপর সুন্দর ফেস প্যাক লাগানো, এগুলো চলতেই পারে, তাই না? তার জন্য বন্ধুরা এমন ফেস ওয়াশ কিনতে হয় যাতে করে আপনার মুখটা একদম খসখসে যেন না হয়ে যায়। তো এই ল্যাভেন্ডারের যে অ্যারোমার ফেস ওয়াশটা, এটা কিন্তু খুবই ভালো। এটা মাঝে মধ্যেই ব্যবহার করা যেতে পারে। রাত্রেবেলা এর ব্যবহারটা করলে সকালবেলায় খুব মুখটা ফ্রেশ লাগে। এতটা বেশি পরিমাণে কিন্তু তেল বের হয় না। আর অনেক সময় কি হয়, মুখে খুব বেশি করে ম্যাসাজ, স্ক্রাবার এইসব লাগালে, স্ক্রাবিং করলে, অন্যান্য ভুলভাল প্রোডাক্টের ফেসিয়াল করে নিলে এক্সট্রা অয়েল রিমুভ হয়ে যায় আর মুখ খসখসে হয়ে যায়। অনেক সময় আমরা যদি আমাদের নিজেদের স্কিন টাইপ বুঝতে না পারি এবং উল্টোপাল্টা জিনিস ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু আমাদের মুখের 12টা বলতে গেলে বেজেই যায়। এই রোদ থেকে মুখকে বাঁচাতে হবে। মাঝে মধ্যে একটু করে আইস, একটু ঠান্ডা অ্যালোভেরা জেল রেগুলার ব্যবহার করা যেতে পারে। এতে করে মুখের র্যাশ, চুলকানি, ঘামাচি টাইপের কোনো জিনিস বের হয় না। তো বন্ধুরা, ফেস ওয়াশ দিয়ে মুখকে ভালোভাবে পরিষ্কার করে নেন। এই গরমে ঘামে মুখে যে রোমকূপ আছে, রোমকূপগুলো বন্ধ হয়ে যায়। রোমকূপের মুখ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, আর সেটাকে খুলবার জন্য অবশ্যই হালকা গরম জলের সেক, হালকা গরম স্টিম নেওয়া উচিত। আমাদের ঘরোয়াভাবেই নেওয়া উচিত। তো বন্ধুরা, এই রকমভাবে মুখে ভালোভাবে ফেস ম্যাসাজ করে নিন। আর যদি আপনি চান যে স্ক্রাব করবেন, তাহলে আপনার পছন্দের এবং আপনার স্কিনে স্যুট করে এরকম স্ক্রাবার ক্রিম আপনি নিজেই ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে লোটাসের স্ক্রাবার ক্রিম। আপনি চাইলে কোনো স্ক্রাবার ক্রিম ব্যবহার না করে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো যেটা আপনার ইচ্ছে সেটাই আপনি করবেন। চালের গুঁড়ো হচ্ছে এমনিতেই প্রাকৃতিক স্ক্রাবার, যেটা মুখে কোনো ব্যাড এফেক্ট আসে না, অথচ মুখে পরিষ্কার রাখে। তো যেটা খুশি আপনি ব্যবহার করুন। চলুন এরপর খুব ভালো করে ম্যাসাজ করে নিই। বন্ধুরা, এটা মুখের জন্য খুব ভালো। লোটাসেরটা আপনি ব্যবহার করতে পারেন। এভারিওত আছে, আরও অন্যান্য কোম্পানির আছে, তো কোনটা কার শ্যুট করে বলতে পারছি না। তো আমাদের স্কিনে এই লোটাসটা ভীষণভাবে কাজ করে, যার কারণে এই স্ক্রাবারটা রেগুলার নয়, সপ্তাহে একদিন গরমকালে করলে খুব ভালো হয়। তো বন্ধুরা, একটু এইভাবে ম্যাসাজ করে নেন ঘাড়ে, গলায়। আমরা এইসবের জন্য পার্লারে চলে যাই, কিন্তু পার্লারেই গরমকালে গিয়ে সবসময় উলটপালট কোম্পানির জিনিস ম্যাসাজ করা উচিত নয়, কারণ কোনটা কি স্কিনে আমাদের ডিফেক্ট আসে আমরা তো তা বুঝতে পারবো না। গরমকালে একটু স্ক্রাব করে নিলে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, বুটি বুটি দানার মতো মুখে বেরিয়ে যায়, এগুলো থেকে অনেকখানি পরিত্রাণ পাওয়া যায়। তো বন্ধুরা, ছোট্টখাট্টো এইরকমভাবে মুখে ম্যাসাজ করলে মুখের কালার ফিরে যায়, রোদের পোড়া দাগ একদম চলে যায়। তো এই রকমভাবে ম্যাসাজ করুন, আলতো চাপ দেন। আর এই ম্যাসাজের পরের স্টেপটাও চলুন দেখে নিই। এরপর যেটা ব্যবহার করব সেটা আপনারা সকলেই জানেন, মুলতানি পাউডার। এই মুলতানি মাটিটা মুখে মাখলে অনেকেরই মুখ ফর্সা হয়ে যায়, আবার অনেকেরই ত্বক খসখসে হয়ে যায়। তো এই মুলতানি মাটি ব্যবহারের একটা ভালো নিয়ম আপনাদের বলছি। যদি আপনাদের মুলতানি মাটি স্যুট করে অথচ ত্বক খসখসে হয়ে যায়, সেক্ষেত্রে মুলতানির সাথে আপনারা অবশ্যই মধু ব্যবহার করুন। বন্ধুরা, এই গরমকালে অ্যালোভেরা জেল ব্যবহার করতে ভুলবেন না। স্কিন টোনার হিসেবে গোলাপ জল ব্যবহার করুন।
তো এখানে মুলতানির সাথে আমি মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল, যাতে ত্বকটাকে ঠিক রাখে, একদম খসখসে না হয়ে যায়। 2-1 ফোঁটা গোলাপ জল আর এমনি জল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা আমার লাস্ট ফেস প্যাক। বন্ধুরা, ছোট্টখাট্টো স্ক্রাবিং এবং মুলতানি মাটি যেদিন ছুটি থাকবে সেদিন ছোট্টখাট্টো এই ম্যাসাজগুলো করাও যেতে পারে, পার্লারে যাবার কোনো দরকার নেই। তো চলুন এটা একদম অ্যাপ্লাই করে নিই। তবে অবশ্যই পরিষ্কার মুখে অ্যাপ্লাই করা উচিত। এমনি তৈলাক্ত মুখে, অপরিষ্কার মুখে কোনো প্যাকই কিন্তু কাজে লাগবে না। আর সবথেকে বড় কথা, এতে করে মুখে অনেক কিছু র্যাশ বেরিয়ে যাবে। তার জন্য বন্ধুরা খুব ভালো মতো এটা পরিষ্কার মুখে অ্যাপ্লাই করুন। তো এটা ব্রাশ ব্যবহার করলে খুব ভালো হয়, আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি হাতে করেই কাজ সেরে নিচ্ছি। তো আপনারা ব্রাশ ব্যবহার করতে পারেন। এটা একটু শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো এটা আপনারা কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে তুলে নেবেন। তারপর মুখটা দেখবেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, ফর্সা তো হবেন, তার সাথে সাথে রোমকূপের ভেতরের ময়লাকে, এক্সট্রা অয়েলকে রিমুভ করবে আর মুখকে সুন্দর লাগবে। এই গরমের দিনেও কিন্তু আপনি জেল্লা হারাবেন না, অতিরিক্ত তেল পড়া বন্ধ হবে। এই গরমের দিনে মুখে ব্রণ, ফুসকুড়ি, মুলতানি মাটির অনেক কাজ আছে বন্ধুরা। তাই ঘরোয়াভাবে একটু ফেস ম্যাসাজ করেই দেখুন না কেমন লাগে। তো আজকের দিনে আমি এইরকম ভিডিও আপনাদের শেয়ার করছি, আপনারা অবশ্যই এটা ট্রাই করুন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ছোট্টখাট্টো ফেস ম্যাসাজ এভাবেই বাড়িতে করুন। ধন্যবাদ।